আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে অর্গানাইজেশন ব্লক দিয়ে কিভাবে আমরা ল্যাডার প্রোগ্রাম করি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফাংশন ব্লক ইউজ করি। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো শুরুতেই যদি বলি ফাংশন ব্লকটা আসলে কি। ফাংশন ব্লকটা হচ্ছে টিআই পোর্টালের একটি ফিচার যার মাধ্যমে আপনি একবার একটা কোনো কিছুর প্রোগ্রাম করে ওটাকে বারবার আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আপনি একটা মোটরের জন্য কোনো একটা লজিক আপনি ডিজাইন করে নিয়েছেন, ওই লজিকটাকে আপনি চাইলে আরো বারবার বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন মাল্টিপল মোটরের জন্য। তো এটাকে আমরা কিভাবে অ্যাড করব? তো এটাকে অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে আসব আমাদের যে পিএলসির যে ডিভাইস কনফিগারেশন, তার নিচে যে প্রোগ্রাম ব্লকস অপশনটা আছে, এই প্রোগ্রাম ব্লকসে গিয়ে এখানে লিখব অ্যাড নিউ ব্লক। এই অপশনটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরেই আমরা এখানে দেখতে পারবো অর্গানাইজেশন ব্লক, ফাংশন এবং ডাটা ব্লক। তো আজকে যেহেতু আমরা ফাংশন ব্লক নিয়ে আলোচনা করছি, তাই আমরা ফাংশন ব্লকে ক্লিক করবো এবং এটা ল্যাঙ্গুয়েজটা থাকবে ল্যাডারে। এখানে আরো ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এখানে থেকে ল্যাডার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা ফাংশন ব্লক অ্যাড হয়ে গেছে FP1 নামে। তো এটার ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা ইনপুট, আউটপুট এবং বিভিন্ন নামে কিছু পয়েন্টস আছে। তো এগুলোর বিভিন্ন কাজ আছে। তো সাপোজ যদি আমি ইনপুটের কথা বলি, যদি আমরা একটা মোটরের কথা চিন্তা করি, ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে 100টা মোটর আছে। তো আমরা এই 100টা মোটরের জন্য তো 100 বার প্রোগ্রাম করব না, আমরা 100টা মোটরের জন্য একবার প্রোগ্রাম করব। ওই একটা প্রোগ্রামকে আমরা 100টা মোটরের জন্য ইউজ করব। আর ওই মোটরগুলো তো আমার কিছু ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। আউটপুটটা হচ্ছে মোটর নিজেই এবং আর ইনপুটটা হচ্ছে মোটর চালাতে আমরা যেগুলো ইউজ করি, যেমন সুইচ, সেন্সর এটসেট্রা। তো আজকে আমরা এখানে করব কি, কিছু মাল্টিপল মোটর যেগুলো ফরওয়ার্ড রিভার্স অপারেশনকে আমরা কন্ট্রোল করব। তো এই জন্য আমাদের ইনপুটে লাগবে কি একটা ফরওয়ার্ড বাটন, একটা রিভার্স বাটন। তো আমি ইনপুটে দিয়ে দিলাম ফরওয়ার্ড পিবি, ফরওয়ার্ড পুশ বাটন, আর একটা দেব হচ্ছে রিভার্স পুশ বাটন। ওকে। আর আউটপুটে আমরা ইউজ করব হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড যে কয়েলটা আছে সেটা। তো ফরওয়ার্ড কয়েল, একটা হচ্ছে কি রিভার্স কয়েল। তো আমরা একটা মোটর নিলাম, মোটরের একটা ফরওয়ার্ড বাটন থাকবে, একটা রিভার্স বাটন থাকবে, এবং মোটরটা ফরওয়ার্ড কয়েল এবং রিভার্স কয়েল। তো এখান থেকে আমরা যদি আমাদের প্রোগ্রামটা করি, তো দেখতে পাচ্ছেন একটা ফরওয়ার্ডের বাটন নিলাম। আর যেহেতু ফরওয়ার্ড রিভার্সের মাঝে ইন্টারলক হবে, তাই আমি এখানে এনসি নিয়েছি। তো সেম জিনিসটা এখানেও হবে। এখন দেখবেন আমরা ফরওয়ার্ড বাটনটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আর হচ্ছে এখান থেকে আমরা রিভার্স পিপিটাকে এখানে ড্র্যাগ করে দেব। আমাদের যে ফরওয়ার্ড কয়েল সেটাকে আমরা এখানে ড্র্যাগ করে দেব। সেম ভাবে আমরা আমাদের রিভার্সের ক্ষেত্রেও কাজ করব। এখানে হবে রিভার্স, তারপর হবে ফরওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের রিভার্স কয়েল। তাহলে কিন্তু আমরা আমাদের ফাংশন ব্লককে মোটামুটি রেডি করে ফেলেছি। এবার আমাদের কাজ হলো এই একটা ফাংশন ব্লককে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করা। তো তার জন্য আমরা আগে আমাদের কিছু পিএলসি ট্যাগস ক্রিয়েট করে নেব। তো আমরা ডিফল্ট ট্যাগ টেবিলে এখানে আমাদের ট্যাগগুলো ক্রিয়েট করি। যেহেতু আমরা এখানে 3টা মোটর নিয়ে কাজ করব, তাই আমাদের 3টা মোটরের জন্য আলাদা আলাদা ট্যাগ লাগবে। কিন্তু এই মোটরগুলোতে একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে কাজ করবে। যখন কোনো ইমার্জেন্সি হবে বা কাজ শেষ, তখন তো সবগুলো আমার বন্ধ করতে হবে। তো এই জন্য আমাদের একটা সেন্ট্রালাইজ স্টার্ট স্টপ বাটন থাকা লাগবে। আমি এখানে স্টার্ট পিবি নিলাম, তারপর একটা স্টপ পিবি, তারপর একটা সিস্টেমের জন্য একটা মেমোরি নিলাম। তারপরে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা মোটরের জন্য নিজস্ব ফরওয়ার্ড রিভার্স বাটন। তো আমি দিলাম ফরওয়ার্ড 1, ফরওয়ার্ড 2, ফরওয়ার্ড 3। সেম ভাবে রিভার্সের জন্য রিভার্স 1, রিভার্স 2, রিভার্স 3। তো
এখন হচ্ছে আমাদের যে কয়েল গুলো ছিল দিলাম ফরওয়ার্ড কয়েল আমি লিখলাম FC1 দিয়ে FC1 আর FC2 FC3 রিভার্সের জন্য হবে RC1 RC2 RC3। এখন যেহেতু আমরা সিমুলেশন করব তাই আমাদের এই ট্যাগগুলোকে আমরা এম আকারে দেব এই সবগুলোকে আমরা অ্যাড করে দিলাম। জাস্ট আউটপুট যেগুলো থাকবে সেগুলোকে আমরা কিউ করে দেব। তো এইটা হচ্ছে আমাদের আউটপুট, তাই এটাকে আমরা কিউ করে দিলাম। অ্যাড্রেস আমাদের 0 থেকে শুরু হবে, এটা আমাদের 0 থেকে শুরু হবে। এখান থেকে আমি এটাকে ট্র্যাক করে দিলাম, আমাদের আউটপুট গুলো কিউতে শুরু হয়ে গেল। এবার চলে যাব আমাদের যে অর্গানাইজেশন ব্লক যেখানে আমরা প্রোগ্রাম করব সেখানে। তো এই জন্য ফার্স্টেই আমরা যেই স্টার্ট স্টপ বাটনটা নিলাম সেগুলোকে একটু স্প্লিট স্ক্রিন করে নিই সেখানে। তো প্রথমে আমাদের স্টপ, তারপরে স্টার্ট, তারপর হচ্ছে আমাদের সিস্টেম, এটাকে আমরা ল্যাচিং করে দেব। এখান থেকে আমরা যে স্টপটা হচ্ছে স্টপটাকে ড্র্যাগ করে দিলাম, তারপরে স্টার্ট বাটনটাকে ড্র্যাগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। তো এই সিস্টেম মেমোরি দিয়ে আমরা আমাদের 3টা মোটরকে চালাবো। তো 3টা মোটরকে আমরা কিভাবে আনবো, এটা হচ্ছে আমাদের ফাংশন ব্লকে একটা ফাংশন ব্লক ক্রিয়েট করে রাখছিলাম, ওটাকে এখানে কপি করে এখানে এনে পেস্ট করে দেবো। এটার নাম দিলাম আমি মোটর 1। তো দেখতেই পাচ্ছেন মোটর 1-এ আমাদের ফরওয়ার্ড বাটন অ্যাড করার জায়গা আছে, রিভার্স বাটন অ্যাড করার জায়গা আছে। আমাদের যে ফরওয়ার্ড মোডে করবে, রিভার্স মোডে করবে, এই কয়েলের ইন্ডিকেশন দেওয়া আছে। তো সেম ভাবে আমি আরো 2বার এটাকে পেস্ট করব আরো 2টা মোটরের জন্য। এটা দিলাম মোটর 2, এটা দিলাম মোটর 3। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু বারবার কিন্তু আমাদের এই মোটরের লজিক আমরা ডিজাইন করিনি, আমরা শুধু একবার ডিজাইন করেছি এবং ওটা দিয়ে আমি বারবার এখানে ফাংশন ব্লকের মাধ্যমে এখানে নিয়ে আসতেছি। তো এখানে জাস্ট আমি আমার এই ট্যাগগুলো ধরিয়ে দেব। তো এখানে ফরওয়ার্ড PB1, তার মানে ফরওয়ার্ড 1 যেটা ছিল সে ফরওয়ার্ড 1 এখানে আসবে। তারপরে রিভার্স 1 আনলাম, তারপর ফরওয়ার্ড কয়েল 1 আসলো, তারপরে রিভার্স কয়েল 1। প্রথম মোটরের কাজ শেষ। আর এই মোটরটা চলবে কি দিয়ে, সিস্টেম মেমোরিতে। তো সিস্টেমটাকে দিয়ে আমি এই মোটরটাকে চালাবো। সেম ভাবে সিস্টেম দিয়ে আমার এই মোটরটাও চলবে, আমার থার্ড মোটরটাও চলবে। এখন যদি সেকেন্ড মোটরে আমি যদি ফরওয়ার্ড বাটন 2টাকে আনি, রিভার্স বাটন 2, তারপরে হচ্ছে কি আমাদের ফরওয়ার্ড কয়েল যেটা সেটা ফরওয়ার্ড কয়েল 2, তারপর হচ্ছে রিভার্স কয়েল 2, তারপর হচ্ছে আমাদের ফরওয়ার্ড বাটন 3, রিভার্স বাটন 3 এবং ফরওয়ার্ড কয়েল 1, রিভার্স কয়েল ফরওয়ার্ড কয়েল 3, রিভার্স কয়েল 3। তো প্রোগ্রাম আমাদের কমপ্লিট। আমাদেরকে যদি একবার শুরু থেকে দেখাই, তো এটা হচ্ছে আমাদের যে সিস্টেম দিয়ে আমাদের এই মোটরগুলো চলবে, সেটা ফরওয়ার্ডে ফরওয়ার্ড, রিভার্সে রিভার্স এবং কয়েল অ্যাড করে দিয়েছি। সেম ভাবে সেকেন্ড মোটরেও এবং থার্ড মোটরেও। এরপরে আমরা আমাদের সিমুলেশন রান করব। সিমুলেশন রান করার আগে আমি ডাউনলোড দিয়ে দিলাম আমাদের প্রোগ্রামটা। প্রোগ্রাম ডাউনলোড হয়ে গেছে, আমাদের কোনো এরর নেই। এবার আমরা অনলাইন মোডে চলে যাব। আমাদের যে ফাংশন ব্লক আছে সেই ফাংশন ব্লকটাকে আমরা এটাকে মনিটর মোডটা চালু করে দেব। দেখতেই পারতেছেন আমরা যদি এবার স্টার্ট করি,
আমাদের মোটর স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো মোটরে কিন্তু পাওয়ার পেয়ে গেছে, কিন্তু দেখেন কয়েল কিন্তু ফলস, কারণ আমি এখানে কমান্ড দেইনি। তো আমি যখন আমাদের মোটরটাকে ফরওয়ার্ডে রান করব, সাপোজ মোটর 1 কে আমি ফরওয়ার্ডে রান করলাম, দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড কয়েল কিন্তু ট্রু হয়ে গেছে। ফরওয়ার্ড কয়েল ট্রু হয়ে গেছে। যদি আমি এটাকে চালু করি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রিভার্স কিন্তু চালু হচ্ছে না। ফরওয়ার্ডটাকে আমি আগে বন্ধ করব, তারপরে আমি রিভার্স দেব, রিভার্স কাজ করছে। এবার সেম ভাবে আমার এই মোটরেও আমি যদি ফরওয়ার্ডটাকে আগে চালু করি, রিভার্স চালু হবে না। ফরওয়ার্ড বন্ধ করার পরে আমি রিভার্স চালু করলাম। সেম ভাবে এই থার্ড মোটরটাতেও কাজ করবে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা একটা ফাংশন ব্লকে করেছিলাম, সেই ফাংশন ব্লকটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে কাজ করবে। তো আজকের মতো এইটুকুই ছিল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এটুকুই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।